আমার নবীকে সাদ কতটা ভালোবাসে দেখো যুবক। সাদ সালামি এবার দোকানদারকে ডেকে বলে, দোকানদার ভাই, আমার এই বাজারগুলো তুমি সব ফেরত দিয়ে যাও, এর বিনিময়ে তুমি আমাকে একটা তরবারি দাও, এর বিনিময়ে তুমি আমাকে একটা ঢাল দাও, এর বিনিময়ে তুমি আমাকে একটা কালো কাপড় দাও, এর বিনিময়ে তুমি আমাকে একটা ঘোড়া দাও। আল্লাহু আকবার জোরে বলেন। বাজান সাদ সালামি কালো কাপড়টা দিয়া সারাটা শরীর থাকিয়া চক্ষু দুইটা শুধু খোলা রাইখা এবার জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, মুসলমানদের পক্ষে যুদ্ধ করতেছে। সাহাবীরা নবীকে ডেকে বলেন, নবীজি, এই লোকটা তো আমাদের সাথে আসে নাই, এই লোকটাকে তো আমরা চিনলাম না। নবীজি, এই লোকটাকে আপনি চিনেননি? নবী আমার ডেকে বলেন, আমিও চিনি না, তবে তাকে যুদ্ধ করতে দাও। বাজান সাদ সালামি যুদ্ধ করতেছে, যুদ্ধ করতে করতে যখন বাবা সাদ সালামির হাতটা থেকে কালো কাপড়টা চলে গেছে, আল্লাহু আকবার জোরে বলেন। নবী আমার দেখে চিনে ফেলেছে, এত কালো হাত তো আমার সাদের ছাড়া অন্য কারণ না। নবী আমার তাকায় তাকায় দেখে আর মনে মনে চিন্তা করে, সাদকে তো বিয়ে করার জন্য পাঠাইলাম। বাবা নবীজি তাকায় রইছেন, হঠাৎ করে একটা বেঈমান সাদ সালামিকে আহত করে ফেলে। নবীজি আমার সাদ সালামিকে বাবা জড়ায়া ধইরা, সাদকে কুলে জড়ায়া ধইরা বলে, সাদ রে, বাবা তোকে না আমি বিয়ে করার জন্য পাঠাইলাম, মার্কেট করার জন্য পাঠাইলাম, তুই কেন এখানে আসছো? নবীজিকে এবার ডেকে বলেন, নবীজি, আমি বিয়ের মার্কেট ঠিকই কিনেছিলাম, যখন নাকি শুনলাম আপনি জিহাদের জন্য ডাক দিয়েছেন, তখন আমি মনে মনে চিন্তা করলাম আমি নতুন বউয়ের সাথে ঘুমাবো। আর আমার দয়ার নবী জিহাদের ময়দানে যুদ্ধ করবে, এটা তো হতে পারে না। নবীজি আমি নিজের চেহারাটাকে ঢাকিয়া যুদ্ধ করার জন্য চলে আসছি। নবী আমার কান্দার বলে, সাদ রে, বাবা তুই চেহারাটা ঢেকে আসছোস কেন? সাদ ডেকে বলেন, নবীজি, আমি চেহারাটা এই জন্য ঢেকেছি, আমাকে যদি আপনি চিনে ফেলেন তাহলে তো যুদ্ধ করতে দিবেন না, এই জন্য চেহারাটা আমি ঢেকে এসেছি। নবীজি আমি যেন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারি। নবী আমার বিয়ের চাইতে যুদ্ধটা বড়। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী নাম হলো সাদ সালামি, কালো একজন সাহাবী। একদিন গাছতলায় মন খারাপ করে বসে রয়েছেন, নবীজি পিছন দিক যাইয়া এইভাবে চোখ ধরছে। সাদ সালামি বলে, কে? নবীজি কথা বলেন না, চোখ ছাড়ো, আমার মন মেজাজ খারাপ আছে। তারপর নবীজি চোখ ছাড়ে না। আবার যখন ধইরাই রাখছে, কয় তুমি চোখ ছাড়বা নাকি নবীর কাছে বিচার দিব? আল্লাহু আকবার জোরে বলেন। কারে কয়? বুঝে নাই কারে কয়? নবীজি কি বলে? সাউন্ডটা মোটা করতে বলছেন, আমার পাতলা করে ফেলাইছেন ভাই, একটু মোটা করেন মিক্সার থেকে। কেমন যেন কথা বলে তৃপ্তি পাইতেছি না। আর বক্সের সাউন্ডটা একবারে চলে গেছে, বক্সের সাউন্ডটা বাড়ান। বাহিরের সাউন্ড আছে কিন্তু বক্সের সাউন্ড আমার কানে আসতেছে না, আরো বাড়ান। হ্যাঁ, ঘুরাইলে আবার শীষ দিব, আপনি বাড়ান, সাউন্ড বাড়ান। আল্লাহ 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 আল্লাহ। আর একটু চলবে? চলবে আর একটু? না শেষ করে দিব? বিরক্ত হইতেছেন? কষ্ট পাইতেছেন? চলবে আর একটু? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। সাদ সালামি এবার বলতেছে, এই তুমি কি আমার হাত ছাড়বা নাকি নবীর কাছে বিচার দিব? আল্লাহু আকবার। নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন, কার কথা কারে কয়। একটু পরে রাগ হইয়া, দেখবেন বন্ধু বন্ধু ঘনিষ্ঠ থাকে কিন্তু মন মেজাজ খারাপ থাকলে কয়, দোস্ত তুই আমার লগে দুষ্টামি করিস না, মন মেজাজ ভালো না, কয় না?
একটু দেখা যায় খুব ফ্রি থাকে, কিন্তু মন খারাপ থাকলে ওই সময় আর এই দুষ্টামি ভালো লাগে না। এবার নবীজির হাত এইভাবে থাবা দিয়ে ধরছে, নবীজিকে জোর করে সরাবে, হাত ধরে দেখে হাত দুইটা হাতটা তুলার মতো নরম। আপনি আমার চোখ ধরছেন আর আমি আরো কইতেছি আপনার কাছে বিচার দেব। সাদ, কি ব্যাপার বাবা, তুমি এখানে বসে আছো? এই আমার নবীজি কিন্তু রসিক মানুষ ছিলেন, ঠিক কিনা চলে কান? অনেক মানুষ আছে না একেবারে বুতুন পেঁচার মতো বসে থাকে, হাসেও না পা দেও না, কি করে আল্লাহ জানে, হাসেও না কাশেও না। আবার কিছু লোক আছে বাহিরের লোকজনদের সাথে একটু মোটামুটি ফ্রি হয়, কিন্তু বাড়িতে যাওয়ার পরে বউর লগে ফ্রি হয় না, ঠিক কিনা জোরে বলেন? ওই বেডিরে সবসময় মুগুরের দাবরের দিয়ে রাখে, বেডি কথা কয় কাঁপতে কাঁপতে, ও হংস কি তুমি এখন বাজার যাইবা? আবার একটু ডরে ডরে থাকে, কোন সময় আবার একটা ধমক দিয়ে বসে, ঠিক কিনা জোরে কন? কিন্তু এটা মোটামুটি একটা নিয়ামত বাবা। আপনারা গ্রামের মানুষ যারা আছেন খুব ভালো আছেন, আপনাদের বউরা আপনাকে ডরায়, কিন্তু আমাদের ঢাকার শহরে বউরা কিন্তু স্বামীকে ডরায় না, ঠিক কিনা জোরে কন? হ্যাঁ, সমান অধিকার দাবি করে। কি অধিকার? সমান অধিকার। যদি কয় অলেকা এক কাপ চাবে নেই আনো তো, বলে তুমিও সারাদিন অফিস করেছো, আমিও করেছি, তুমিও টায়ার্ড আমিও টায়ার্ড, তুমি যাও তুমি বানিয়ে নিয়ে আসো, কারণ তোমার চাইতে বেতন আমি কম পাই না, ঠিক কিনা? ঠিক কিনা? আপনারা মনে জন্মে গেছে, জন্মে গেছেন তো আওয়াজ দিয়েন, ঠিক না বা ঠিক? ঠিক না বা ঠিক? হ্যাঁ, অলেকা কি কয় মশারিটা টানাও, আমি টানাম কে? তুমি টানাও, তোমার সে বেতন আমি কম পাইনি, বরঞ্চ 5,000 আরো বেশি পাই, কয়নি? আহা রে বেচারারা এত অমিল, এত অমিল, এক বিছানায় বছরের পর বছর চইলা যায়, ঘুমায় পারে নাই। লেডিস ঘুমায় 5 তলায়, জন্টিস ঘুমায় 3 তলায়, ঠিক কিনা স্যারে বলেন? বলে কাজ মশাইটা একটু টানাও, কয় তুমি টানাও, কেন তুমি টানাও, কয় না তুমি টানাও। হুজুররা কইছে, হুজুররা কইছে স্বামীর খেদমত করুন লাগে, তুমি আমার খেদমত করো। কই কোন হুজুরের কাছে কইছে? হুজুরের কাছে আমার নিয়ে লও, তোমার চাইতে বেতন আমি কম পাইনি। চাকরি করান বউরে দেয়া, সুখ একেবারে জানালাতে পালাবে, ঠিক কিনা জোরে কম? পুরুষ মানুষ কামাই করবে, মহিলারা খাবে। এই লেডিসদের আবার কামাই করতে হবে কেন? তুমি কেমন জন্ডিস হয়েছে যে তোমার লেডিসের কামাই খাইতে হবে, ঠিক কিনা জোরে বলেন? যেই সমস্ত পুরুষরা লেডিসের কামাই খায়, ওগুলা তো ঘুষিও খায়, ঠিক কিনা জোরে কন? কথায় একটা কয় 5টা শোনায় দেয়। মশারি টানা, কয় আমি পারুম না, তুমি টানাও, কয় না তুই টানা, কয় না আমি টানাম না, তুমি টানাও। এক পর্যায়ে কয় আচ্ছা ঠিক আছে, আমরা দুজনে চুপ করে বয়ে থাকি, যে আগে কথা কইব হ্যাঁ মশারি টানাইব। আচ্ছা ঠিক আছে। এখন দুইজনে দুই দিকে মুখ করে ঘুমায় রয়েছে, ওই দিক দিয়ে জানালার পাশ দিয়ে 2টা চেষ্টা চোরা আছে, ওরা শুনছে যে মগামগি 2টা একটাও কথা কইব না, আজকে চুরি করুন ইচ্ছা মতো। জানালা কাইটা ঢুকছে, ঢুইকা আলমারি খুলছে, দেখতেছে চোর আইছে, কিন্তু কথা কয় না, কিসের ডরে? কথা কয় না কিসের ডরে? মশারি টানানোর ডরে কথা কয় না। দেখে আলমারি খুলছে, আলমারি খুইলা বান্ডিলগুলা নিছে, মহিলার স্বর্ণগণ্য নিছে। এবার চেষ্টা চোরা একটা করে দেখি খাওয়ান দাওয়ান রাঁধছে নি, যায় দেখি পাতিলা সব উতলা করা, সব উল্টায় রাখছে। হারে একজনও রাঁধতে নাই, কারণ ওই ঠেলাঠেলি করে কয় তুমি রাঁধো তুমি রাঁধো, এই সমান অধিকার করতে করতে রান্না বান্নাও বন্ধ করে দিচ্ছে। এক চেষ্টা চোরায় কয় কয়টা ভাত খায় নি, আমাদের ভাতই নাই। এখন কয় ডেক পাতিলগুলো তো সুন্দরই দেখা যায়, এগুলা চল মাথায় করে নিয়ে যায়। গাট্টি গুট্টি সব যখন গোল করছে, এখন মহিলা মনে মনে চিন্তা করে আমার স্বর্ণগণ্য সব নিয়ে পলাইতেছে, আমার এত সুন্দর সুন্দর হাড়িগুলা নিয়ে পলাইতেছে। কয় না তবু এথাউন যাবো না, কয় চল সব নিবি, আমার ডেক পাতিল নিবি না। জামাই কয় মশারি টানা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। সমান অধিকার করতে করতে আজকে বেঈমানরা ইসলামটাকে ধ্বংস করে ফেলতেছে, ঠিক কিনা জোরে বলেন? বেঈমানদেরকে এই সুযোগ দেওয়া যাবে না। সমান অধিকার করতে করতে, আরে নারী বুঝে না যে তার অধিকার বেশি, ঠিক কিনা? ঠিক কিনা? নারীর অধিকার বেশি না? নারীর অধিকার বেশি মিয়া, পুরুষের অধিকার কম, পুরুষের দায়িত্ব বেশি, নারীর অধিকার বেশি। আর না বোঝার কারণে আহা রে
কি যে স্লোগান করে, কি যে স্লোগান দেয় সমান অধিকারে। হিসাব করে দেখি ওই সমস্ত মহিলাদের একটারও স্বামী নাই, শাহাবাগী। ঠিক কিনা যারা বলেন? এটা কি বেড়া না বেড়ি হেয়াই বোঝা যায় না, হিজলার মতো হয়ে গেছে। এগুলা স্লোগান তুলে সমান অধিকারে। আল্লাহ আমাদের হেফাজত করুক, আমিন জোরে বলেন। আরো জোরে বলেন আমিন। তাহলে মহিলাদেরকে আল্লাহ বেশি অধিকার দিয়েছে না? বেশি অধিকার দিয়েছে। এবার সাদ সালামি হুজুর আমার মনটা খারাপ, এই জন্য এমন বন্ধু বিয়া শাদী করা পারলাম না। সব বন্ধু বান্ধবরা বিয়া শাদী কইরা বাপ হয়ে গেছে, কেউ কেউ দাদা হয়ে যাবে কয়েকদিন পর, আর আমি এমন বন্ধু বিয়াই করা পারলাম না। কয় তুই বিয়া করস না কে? আমার মাইয়া কে দিব? আমার ডিসপ্লে যে অবস্থা দেখছেন, আমার চেহারা দেখছেন অবস্থা, আমার কে মাইয়া দিব? সমাজের ভিতরে কিছু বাবারা আছে, ওলা বয়স হইতে হইতে দাম রয়ে গেছে 35 বছরে, এখন পর্যন্ত বিয়া করে না। আসেনি? আসেনি? আপনাদের গ্রামগঞ্জে কম থাকতে পারে, কিন্তু আমাদের ঢাকাতে ইস্টাবলিশড হচ্ছে ছেলে। ছেলে নিজের পায়ে দাঁড়াচ্ছে, এতদিন মনে হয় আরেকজনের পায়ে দাঁড়িয়েছিল। ঠিক কিনা যারা বলেন? এই নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে পুলার বয়স হয়ে গেছে 38। আবার কিছু মাইয়ার বাপের আছে, ওই 25 বছর যুবকের কাছে মাইয়া বিয়া দিতে চায় না, ওই 38 বছর 40 বছরের মগার ঘরের মগার কাছে মাইয়া বিয়া দেয়। ঠিক কিনা জোরে কন? পুলার ইটালির কার্ড আছে, পুলার সরকারি চাকরি আছে। এই আপনি একটাবার চিন্তা করলেন না, আপনার মেয়ের বয়সটা মাত্র 16 থেকে 18 বছর, ওর বয়স আর ওই লোকের বয়স কখনো এক হবে না। তার মন মানসিকতা আর তার মন মানসিকতা কখনো এক হবে না। ঠিক কিনা জোরে বলেন? অল্প কিছু ব্যবধান মেনে নেওয়া যায়, কিন্তু ডাবল এটা তো মেনে নেওয়া যায় না। এবার যুবকরা কইতেছে হুজুর আইটু কন, আমার বাপ মাই বুঝে না হুজুর, এত বুঝান বোঝাই, আমার বাপ মা বুঝে না। ঠিক কিনা জোরে? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে, আমিন জোরে বলেন। সন্তান সাবালক হয়ে গেছে, বিয়ের উপযুক্ত হয়ে গেছে, বিয়ে করাইয়া দেন। রিজিকের মালিক কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? রিজিকের মালিক আল্লাহ। বউয়ের রিজিক বউ খাবে, স্বামীর রিজিক স্বামী খাবে, একজনের রিজিক আরেকজনে খেতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন? আমি বিয়ে করছি ছাত্র জামানায় বিয়ে করছি। বিয়ে করার পরে এই মোটামুটি একটু রিজিকের রাস্তা খুলছে। আল্লাহ একটা ছেলে দান করলে এরপরে দেখি রিজিকের রাস্তা আল্লাহ এমন ভাবে খুইলা দিছে, এখন দেখি আলহামদুলিল্লাহ আর কোনো আর্থিক সমস্যা নাই। কারণ সন্তান যখন দুনিয়ার জমিনে আসবে তখন রহমত নিয়ে আসবে। ঠিক কিনা যারা বলেন? রিজিকের খ্যাত নিয়ে আসবে। মিয়া রিজিকরে ভয় পান, কি খাওয়াবে? বউলা বিয়া করামো, খাওয়াইব কি? খাওয়ানোর মালিক কে? আরো যারা বলেন কে? সাদ সালামি কয় হুজুর আমার ডিসপ্লে যে অবস্থা, আমার কাছে কি মাইয়া দিব না হুজুর? এই জন্য টেনশন করতেছে, আমি বিয়া শাদী করা পারলাম না। নবী আমার এবার ডেকে বলেন বিয়া করবি? কয় হুজুর করুন, কিন্তু আমার মাইয়া কে দিব? বিয়া করবি নি সেটা কয় হুজুর করুন। পছন্দ আসেনি? কয় না। নাই? একটু পরে কয় আছে। কে? হুজুর আমাদের এই মদিনাতে সবচাইতে সুন্দরী একটা মেয়ে আছে, যাকে হৌরে মদিনা বলা হয়। এই মদিনার নগরীর ভিতরে সবচাইতে সুন্দরী, আমি তো ওই মেয়েটাকে বিয়ে করতে চাই। আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। নবীজি কয় খুব দিছস জাগা মতোই দিছস, তোরে কি মাইয়া দেয় না? আর তুই সবচাইতে সুন্দরী মাইয়া পছন্দ করছস। মেয়েটা এত সুন্দরী বাবা, এই মদিনা নগরীর সব শিল্পপতিরা চাচ্ছে তার সন্তানের জন্য মেয়েটাকে নেওয়ার জন্য। সব বড়লোকের সন্তানরাই মেয়ের পিছনে ঘুরে এই মেয়েটাকে বিয়ে করার জন্য। আল্লাহু আকবার জোরে বলেন। এলাকায় দেখবেন যদি একটা বাড়ির মাইয়া সুন্দর থাকে, ওই বাড়ির চারপাশে খালি যুবকরা ঘুরঘুর করে। ঠিক না? যদি 1.5 কিলোমিটার দূরেও হয় কয় যাই, যদি একটা নজর দেখতে পারি শান্তি। হ্যাঁ ঠিক, হৌরে মদিনা এর জন্য সবাই পাগল। নবীজি বলল তা ঠিক আছে, যা প্রস্তাব দিগা। নবীজি কয় এই কথা বলার পরে সাদ সালামি কয় হুজুর বিয়া করাইবেন না? না করিলেন, কিন্তু হুদাদের মায়ের খাওয়ানোর দরকার কি? হুজুর আমি যদি যাই প্রস্তাব দিই, আমার থুইব, আমার দিয়ে বাইন্দা বিড়াইব। তুই যা যাই কবি যে আমি প্রস্তাব পাঠাইছি। আল্লাহু আকবার জোরে কর। আচ্ছা ঠিক আছে যাই। চাচা আসসালামু আলাইকুম, বাড়িতে আছেননি? ওয়ালাইকুম আসসালাম। কে? চাচা আমি সাদ।
কি ব্যাপার বাবা? হ্যাঁ, একটা কথা বলে জানেন আসছিলাম চাচা। এবার কথা বলবে বলবে আবার পিছন দিকে তাকায় দেখে দৌড় দেওয়ার যে রাস্তা ঠিক আছে নি। চাচা এটা কথা কইতাম। কি কও? না থাক কমো না। না কও মিয়া। চাচা নবীজি পাঠাইছিল আপনার মেয়েটাকে আমার কাছে বিয়ে দেওয়ার জন্য, এই কথা কয়ে উল্টা উল্টা দিছে দৌড়। হ্যাঁ, তোর এত বড় সাহস, আমার মাইয়া বিয়ে করতে চাস? তোর চেহারা আইনার দিকে তাকায় দেখছিস নি তোর কেমন দেখছিস? আল্লাহ 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 আল্লাহ, এই কথা বইলার রাগে ফায়ার হয়ে ঘরে গেছে। মায়া ডাক দিয়ে বলে, বাবা তুমি গেলা হাসতে হাসতে, এরকম রাগ হয়ে ফিরলা কে? কই তোর শোনার দরকার নাই, তুই শুনলে তুইও রাগ হয়ে যাবি। মেয়ে ডেকে বলে, বাবা গো, আমার নতুন করে শুনতে হবে না, সব আমি শুনেছি। বাবা তোমার কাছে আমি জানতে চাই, এই প্রস্তাবটা কি সাআদ সালামি দিয়েছে নাকি আমার নবীজি দিয়েছে? আল্লাহু আকবার জোরে বলেন। বলে আমার নবীজি দিয়েছেন। বলে বাবা গো, আমার নবীজি যদি প্রস্তাব দিয়ে থাকেন তাহলে আমার নবী এই ছেলেটাকে আমার জন্য পছন্দ করেছেন। আমার নবীর প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম। ও মা, ও বোন, তাকে দেখো কেমন ঈমান। বাবা যদি একটা নামাজি ছেলের সাথে বিয়ে দিতে চায়, বর্তমানের মেয়েরা দাড়িওয়ালা ছেলের কাছে বিয়ে বসতে চায় না। আসি না আপনাদের সমাজে? আছে? আহা, বুঝে না বুঝে না। 22 বছরের পোলাটা দাড়ি রাখছে, কয় এবারের বুড়া মানুষের মতো দেখা যায়, অথচ 32 বছরের একজনের সাথে বিয়ে বসবে, 22 বছরের ছেলের সাথে বিয়ে বসতে চায় না। ঠিক কিনা জোরে এখন? এবার মেয়েটাই কথা বলার পরে বাপে কয়, তো তুই যেহেতু রাজি আছো তাই আমি আর বেরাজি থেকে লাভ কি? আমিও রাজি হয়ে গেলাম। আল্লাহু আকবার জোরে বলেন। সাদ সালামি দৌড়াইয়া সাদ সালামিকে ডাইকে বলতেছে, এই সাদ শোনো। কি? নবীজিরে যায় কই, আমিও রাজি আছি, আমার মেয়েও রাজি আছে। দৌড়াই নবীজির কাছে যায়, কয় নবীজি কাম হয়ে গেছে। কয় কি কাম? কয় হুজুর কাম হয়ে গেছে। কয় কি? কয় নবীজি মেয়েও রাজি হয়ে গেছে, বাবাও রাজি হয়ে গেছে। আচ্ছা তুই বিয়া করবি, টাকা পয়সা আসেনি? কয় না হুজুর 1 টাকাও নেই। তো বিয়া করবি কেমনে? মহারণা দিন লাগবো না? বিয়ার মার্কেট করুন লাগবো না? হুজুর বিয়া করাইছেন আপনি, টাকাও আপনি দিবেন। আচ্ছা তাহলে যা, আমার জামাত আলীর কাছে যা, উসমানের কাছে যা, দুইজনের কাছ থেকে 200-400 দিরহাম নিয়ে আয়। নিয়ে আসছে। আচ্ছা বউ রাখবি কোথায়? ঘর আসেনি? কয় নবীজি ঘরও তো নাই, বিয়ে আপনি করাইছেন, আপনি ঘর দিবেন। নবী আমার এবার ডেকে বলেন, সাদ 200 দিরহাম তোমার বউকে দেন, মোহর দিবা, আর 200 দিরহাম দিয়ে তুমি বিয়ের মার্কেট করবা। আল্লাহু আকবার জোরে বলেন। হে আমার কলমা কান্দা নেত্রকোনার যুবক ভাইরা, সাদ সালামি আমার নবীর কেমন আশেক ছিল দেখো গো। বাবা এবার চক্ষু দুইটা বন্ধ কইরা, মনটাকে নরম কইরা 2টা ফোঁটা চোখের পানি ফালানোর চেষ্টা করো। অনেক হাসছো বাবা, এবার মনটাকে যদি নরম কইরা 2টা ফোঁটা চোখের পানি ফালাইতে পারো গো, কিয়ামতের দিন হয়তো এই 2 ফোঁটা চোখের পানি নাজাতের জরিয়া হয়ে যাবে। বাবা সাদ সালামি এবার 200 দিরহাম নিয়া একটা দৌড় দিয়া মদিনার বাজারে চলে গিয়েছে, মার্কেট করছে, বউয়ের জন্য লাল বেনারসি কিনছে, নিজের জন্য পাঞ্জাবি জুব্বা কিনছে। বাবা অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র কিনেছে, বাসর ঘরের জন্য সাজানোর আসবাবপত্র কিনেছে। হঠাৎ করে কে যেন ঘোষণা করতেছে, এ মদিনার ক্রেতারা রে, ও মদিনার দোকানদারেরা, তোমরা শুনছো নি আমার নবী জিহাদের ডাক দিয়েছে।
সাদ সালামি এই সংবাদটা শুনে বাবা আমার নবীকে সাদ কতটা ভালোবাসে দেখো যুবক। সাদ সালামি এবার দোকানদারকে ডেকে বলে, দোকানদার ভাই আমার এই বাজারগুলো তুমি সব ফেরত দিয়ে যাও, এর বিনিময়ে তুমি আমাকে একটা তরবারি দাও, এর বিনিময়ে তুমি আমাকে একটা ঢাল দাও, এর বিনিময়ে তুমি আমাকে একটা কালো কাপড় দাও, এর বিনিময়ে তুমি আমাকে একটা ঘোড়া দাও। আল্লাহু আকবার জোরে বলেন। বাজান সাদ সালামি কালো কাপড়টা দিয়া সারাটা শরীর ঢাকিয়া চক্ষু দুইটা শুধু খোলা রাইখা এবার জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, মুসলমানদের পক্ষে যুদ্ধ করতেছে। সাহাবীরা নবীকে ডেকে বলেন, নবীজি এই লোকটা তো আমাদের সাথে আসে নাই, এই লোকটাকে তো আমরা চিনলাম না। নবীজি এই লোকটাকে আপনি চিনেননি? নবী আমার ডেকে বলেন, আমিও চিনি না, তবে তাকে যুদ্ধ করতে দাও। বাজান সাদ সালামি যুদ্ধ করতেছে, যুদ্ধ করতে করতে যখন বাবা সাদ সালামির হাতটা থেকে কালো কাপড়টা চলে গেছে, আল্লাহু আকবার জোরে বলেন। নবী আমার দেখে চিনে ফেলেছে, এত কালো হাত তো আমার সাদের ছাড়া অন্য কারণ না। নবী আমার তাকায় তাকায় দেখে আর মনে মনে চিন্তা করে, সাদকে তো বিয়ে করার জন্য পাঠাইলাম। বাবা নবীজি তাকায় রইছেন, হঠাৎ করে একটা বেঈমান সাদ সালামিকে আহত করে ফেলে। নবীজি আমার সাদ সালামিকে বাবা জড়ায়া ধইরা, সাদকে কুলে জড়ায়া ধইরা বলে, সাদ রে বাবা তোকে না আমি বিয়ে করার জন্য পাঠাইলাম, মার্কেট করার জন্য পাঠাইলাম, তুই কেন এখানে আসছো? নবীজিকে এবার ডেকে বলেন, নবীজি আমি বিয়ের মার্কেট ঠিকই কিনেছিলাম, যখন নাকি শুনলাম আপনি জিহাদের জন্য ডাক দিয়েছেন, তখন আমি মনে মনে চিন্তা করলাম আমি নতুন বউয়ের সাথে ঘুমাবো। আর আমার দয়ার নবী জিহাদের ময়দানে যুদ্ধ করবে, এটা তো হতে পারে না। নবীজি আমি নিজের চেহারাটাকে ঢাকিয়া যুদ্ধ করার জন্য চলে আসছি। নবী আমার কান্দার বলে, সাদ রে বাবা তুই চেহারাটা ঢেকে আসছোস কেন? সাদ ডেকে বলেন, নবীজি আমি চেহারাটা এই জন্য ঢেকেছি, আমাকে যদি আপনি চিনে ফেলেন তাহলে তো যুদ্ধ করতে দিবেন না, এই জন্য চেহারাটা আমি ঢেকে এসেছি। নবীজি আমি যেন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারি। নবী আমার বিয়ের চাইতে যুদ্ধটা বড়। আল্লাহু আকবার জোরে বলেন। বাজান এই কথা শুনিয়া নবী আবার কান্নায় ভেঙে পড়লেন। আহারে আমার সাদ, আমার আশিক রাসূল সাদ, কত ভালোবাসস তুই আমাকে। বাবা নবীজির রানের উপরে সাদকে শোয়াইছে, নবীজির চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, সাদের চেহারার উপরে পানি পড়ে। সাদ হঠাৎ করে কালিমা পইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। আমার নবী এতক্ষণ পর্যন্ত কাঁদতেছিল, ও বাবা হঠাৎ করে আমার নবী মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহু আকবার জোরে 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 জোরে। সাহাবীরা কয়, নবীজি এতক্ষণ পর্যন্ত আপনি কানলেন, এখন কেন হাসেন নবীজি? নবী আমার ডেকে বলে, সাহাবীরা শোন, আমার সাদকে আমার আল্লাহ এমন কবুল করছেন, আমার সাদকে রিসিভ করার জন্য জান্নাতের হুরপুরীরা চলে আসছে।
যাও সাদের হবু স্ত্রীকে বলে দাও, সাদের হবু স্ত্রী পরীক্ষায় পাশ করেছে, সাদ সালামিও পরীক্ষায় পাশ করেছে। এ আমার নেত্রকোনার যুবক ভাইরা, ওই নবীর জন্য যদি তোমার জীবনটা দিতে পারো গো, কিয়ামতের দিন আমার নবীও তোমাকে সুপারিশ করে জান্নাতে নেবে। আরে আমার নবীর জন্য যদি দুইটা ফোঁটা চোখের পানি পালাইতে পারো গো, কিয়ামতের দিন এটা নাজাতের জরিয়া হয়ে যাবে। হে আমার যুবক ভাইরা, তোমাদেরকে আমি একটা কথা বলে যাই, যেই নবীর জন্য সাহাবীরা জীবন দিয়েছে, আজকে নবীজি থাকলে যদি জীবন দেওয়ার প্রয়োজন হইতো আমিও দিতাম। ঠিক কিনা? ঠিক না? ঠিক জোরে বলেন। এই নবীর মায়ায় পড়ে, এই নবীর মুহাব্বতে, হে কলমাকান্দার যুবক ভাইরা, হে নেত্রকোনার যুবক ভাইরা, আজকে থেকে একটা ওয়াদা করবা, এই নবীর সুন্নাত দাড়ির উপরে জিন্দেগিতে খোর লাগাবো না। কে কে পারবা আল্লাহকে দুটো হাত জায়গায় দেখায় দাও। নারায়ে তাকবীর। যারা যারা পারবা আমার হাত সাথে একটু মুসাফা করো। আসো যুবক, আসো আমার সাথে মুসাফা করো। কারা কারা পারবা জিন্দেগিতে নবীর কলিজায় খোর লাগাইবা না? আসো যুবক, স্টেজ উঠো। আসো, আসো যুবক, আসো। জিন্দেগিতে নবীর কলিজায় খোর লাগাইবা না। আসো, আসো যুবক, জিন্দেগিতে আমার নবীর কলিজায় খোর লাগাইবা না। আল্লাহ তুমি মাফ করে দাও যুবক ভাইদের, মাফ করিয়া উঠাইও হাসরে আমিন। আল্লাহ আমার যুবক ভাইরা তওবা করতেছে, আমার হাতে হাত থেকে তওবা করতেছে, আমার নবীর সুন্নাত দাড়ির উপরে জিন্দেগিতে খুল লাগাবে না। আল্লাহ সবার সাথে, আমার নবীর সাথে স্বপ্ন যুগে মুলাকাত করায় দিও। আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে যেন কিয়ামতের দিন আল্লাহর নবী সুপারিশ করে। আয় আল্লাহ তুমি দয়া করে কবুল করে নিও, আমিন। যাও যুবক ভাইরা, জিন্দেগিতে খুর লাগাইবা না। আল্লাহ যারা যারা নিয়ত করলো, আয় আল্লাহ তুমি তাদের প্রত্যেককে নবীদের সাথে বারবার স্বপ্ন যুগে সাক্ষাৎ করাই দিও, আমিন। জোরে বলেন, আরো জোরে বলেন আমিন। ঠিক আছে, বসেন, পরে মুসাফা করবো ইনশাল্লাহ। বসেন ভাইয়ার আমার, এখন মুনাজাত হয়ে যাবে, এখন মুনাজাত হয়ে যাবে। হে যুবক ভাইয়েরা, শুধু আবেগে নয়, মন থেকে খাঁটি দিলে তওবা করো, জীবনে দাড়িতে খুর লাগাইবে না। ইনশাল্লাহ এই একটা সুন্নত নিয়ে যদি কিয়ামতের দিন আমার নবীর সামনে দাঁড়াইতে পারো, অন্তত পক্ষে একটা সুন্নতের খাতিরে আমার নবী তোমাকে আমাকে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ জোরে বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে থেকে নিয়ত করি, আর জীবনে দাড়িতে খুর লাগাবো, আর জোরে বলেন লাগাবো, নবীর কলিজায় খুর লাগাবো না। আল্লাহ তুমি দয়া করে আমাদের যুবক ভাইদেরকে কবুল করে নাও, আমিন। ভাইয়ের আমার, দীর্ঘক্ষণ পর্যন্ত আপনারা কষ্ট করেছেন, আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য ক্ষমা প্রার্থী। আপনারা কষ্ট পাইছেন বাবা? কষ্ট পাইছেন? কষ্ট পাইলে ক্ষমা করে দিবেন। আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন, আবার কখনো সাক্ষাৎ হবে। যদি দুনিয়ার জমিনে সাক্ষাৎ করার সুযোগ না হয়, জান্নাতে দেখা হবে ইনশা।